মারহাবা মারহাবা মারহাবা, নারে দিবে নারে দিবে, দাতাগণ দাতাগণ দাতাগণ, পীর সাহেব হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, আমার আব্বাজান হুজুর পীর কিবলা, নারে দিবে, উলামা হযরত উলামা হযরত আল্লামা হুজুরের আওলাদ, নারে দিবে, পীর আবু বকর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, ছাত্র ভাই ছোটলাবা ছাত্রগণ, নারে দিবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার ছোট ভাই নওশাদের জন্য দোয়ার দরখাস্ত রাখছি আপনাদের কাছে, দোয়া করবেন তো। আমি আমার ভাইয়ের জন্য মিথ্যা চক্রান্তকারীদের হাত থেকে তার জান মাল ইমানের ইজ্জত আল্লাহ হেফাজত করে এবং আল্লাহর খাস রহমতে সে মানুষের ন্যায়ের পক্ষে যেন মানুষের খেদমত করতে পারে। আমি আমার ভাইয়ের জন্য 20,000 টাকা এই নলেজ সিটি মাদ্রাসায় দান করব। এর উদ্দেশ্য এটাই, এই দানের বিনিময়ে আল্লাহ যেন আমার ভাইকে কামিয়াবির আসনে বসিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। ভাইকে ভালোবাসতে হয়, আপনারা আপনাদের ভাইকে ভালোবাসবেন, বিশেষ করে বড়রা ছোটদেরকে পেয়ার করবেন। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিচ্ছে 5,000, আর একজন 2,000 দিয়ে দিচ্ছে, দেন, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা। একজন জলসা যা তাবারুকের চাল লাগে, শাহিদ আফ্রিদি, এই বছর তাবারুকের জন্য এই পাশেই বাড়ি। কই মাশাআল্লাহ, আল্লাহ ভাই নসিব বড় করেন, আল্লাহ ভাইকে ধনী করেন। প্রতি বছরে যেন মানুষ বল্লভপুরে আসবে, তাদের খাবার রেজেকের ব্যবস্থা ভাইয়ের দ্বারা, চালের ব্যবস্থা যেন আল্লাহ করিয়ে দেয়। বোন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। আহা, আল্লাহ কবুল করে। কি 200 কেজি চাল দেবে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্ডল গাঁথি পূর্বপাড়া গ্রাম কমিটির পক্ষ থেকে 200 কেজি চাল। মারহাবা বলুন, মারহাবা। দত্তপুকুর থানা, এভাবে আরো সংগঠনের ছেলেরা বিভিন্ন জায়গা থেকে খেয়াল রাখবে, বিশেষ করে বল্লভপুর যে অঞ্চলে চাকলা, প্রতিটা অঞ্চল দেয় তো, মানুষ দেয় বলি তো চলছে। আল্লাহ মানুষ দেয় দেয় বলি তো চলছে। আপনারা যদি না দিতেন চলতো নাকি? আপনারা সবাই দেয়, কম হোক বেশি হোক, যার যেমন অবকাশ আছে, ঠিক না বেঠিক? এখানে যতজন মানুষ বসে আছে প্রত্যেকের কাছে 100 করে টাকার আশা রাখলাম, দিতে পারবেন? 100 করে টাকা নগদ, ছেলেরা যাচ্ছে দিয়ে দেন। আর যার কাছে 100 নাই কি করবেন? যেটুকু কম আছে সেটা দেবেন, কিন্তু 100 যদি থাকে 100 টাকাটা ভালোবেসে দেবেন মাদ্রাসার জন্য। যার যা খুশি ছেলেদের পাঠাও, যারা দায়িত্বশীল মা ছেলে আছে তা পাঠাও। কে দায়িত্ব আছে বাবা? আর কোথায় আছে? এদিকে কি আছে? হ্যাঁ, সব নিয়ে এসে মেম্বারে নিয়ে আসবে, আমি দেখবো আমার বাপ ভাইয়েরা কতটা দিলে। এত হাজার হাজার মানুষ। জব মদিনে যায়েঙ্গে हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी
रहमतों से हम फूल जितनी भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं। अपने आंसू अपनी आंखें हम छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। আমার এক ভালোবাসার ভাই আহমেদাবাদে থাকে, আবু জাফর, সে ভাই আমার 10,000 টাকা দান করবে। আল্লাহ তিনার মায়ের আখিরাত জান্নাতুল ফিরদাউস মাকাম দান করে, ভাইয়ের রুজিতে কারবার, পরিবার বাচ্চাদের সুখ শান্তিতে রাখে। বুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার উবাইদুল্লাহ ভাই 5,000 আল্লাহ কবুল করে। বুন আল্লাহুম্মা আমিন। আর আমার হাওড়া জেলার আরো দুটো ভাই আছে, তারা 10,000 5,000 করে দেয়, গতকালকে এসেছিল, আরও দেবে ইনশাল্লাহ। এক ভাই ছোট ভাইটা 5,000 দেয়, আর বড় ভাইটা 10। 22 নম্বর থেকে শুরু হবে। কথা বুঝে আসছে? কে আছেন সর্বপ্রথম দেখি বাচ্চাদের খাওয়াবার জন্য একদিন দায়িত্ব নেবেন? মারহাবা, নারে তাকবীর। এই নামটা লিখে নাও, দেখে লে বাবা, দোয়া করবি, তোদের পড়াশোনার জন্য খাওয়াবে, নামাজের দোয়া চাইবি, আল্লাহ যেন এদের রুজিতে এত বরকত দেয়, যতদিন বাঁচবে ততদিন যেন প্রতিজ্ঞা লাই যে আমি একবেলা করে একদিন করে খাওয়াবো। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই উঠেছে, আর কে আছে? একবেলা করে খাওয়াবে মানে একদিন। এই একজনের চোমর, তোর নামও তোমার ফারুক, হ্যাঁ, তুই তোর নাম লিখেলে একবেলা খাওয়াবে। তুমি তো ভাই দিয়েছো, আবার খাওয়াবে। আহা, দেখো চেহারা দেখে ভালোবাসা বোঝা যায় না। ভালোবাসা এখানে হয়, এখানে নয়। এটা অনেক প্রশ্নের জায়গা, এ অনেক ফেতনাই ফেলে। আরে ওসব কিচ্ছু বোঝেনি, কানা চলবে, টেড়া চলবে, খোঁড়া চলবে, এখানে যদি কেউ লেগে যায়, এখান থেকে ভালোবাসতে শেখো। আমার ভালোবাসার মানুষরা একটু মজবুত হন, মজবুত মজবুত হন। সব জায়গায় যে চুমু খেতে গেলে হবে না, একটা জায়গায় মজবুত হন। ভালোর জন্য বলে যাচ্ছি। কি হচ্ছে দেখছেন না দুনিয়ায়? মিডিয়া খুললে কি হচ্ছে দেখছেন তো? একটু ভালোর জন্য বলছি, মজবুত হন। দুগলা মার্কা হলে হবে না। 5 ওয়াক্ত নামাজের দোয়া চাই, আল্লাহ আপনাদের হিফাজত করো। আর আপনি আপনার ভাইয়ের দুশ্মন গেলে হই হই করছেন না। একটু মজবুত হন ভালোবাসার মানুষরা। কি গো, মজবুত হবেন না? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, মজবুত হবেন তো নাকি? একটু মজবুত হবেন তো নাকি? হ্যাঁ, মজবুত হন। আমার ভালোবাসার মানুষরা ফলো করুন, ফলো করুন। ভালোর জন্য বলে যাচ্ছি। এই মিনাজ অনেক দিচ্ছে, ও সব একা দুয়ালে নেবে, কিন্তু কেউ যদি দেয় তাকে তো ফিরিয়ে দিয়ে আমার উচিত নয়। মিনহাজ আরো 7 দিন দিচ্ছে, আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। তাহলে 22, 23 আর 7 30। আর কে আছে? একটু হাত তুলে তুলে বলবেন, এই লেখো নাম, আমি লাস্টে বলে দেবো। আমি একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব, একটু শুনবেন না? একটু দাদা হুজুরকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু দরুদ শরীফ পড়ে। জিনার নামে মাদ্রাসা, তিনার বিষয়টা জানা দরকার আছে না নাই? আর জিনার দ্বারা আমরা দিন ইসলাম পেয়েছি। এখন নতুন হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে যাবেন নাকি? হ্যাঁ, এই ভুলে যাবে? এমনও তো কথা শোনা যায়, দাদা হুজুর বেঁচে থাকলে নাকি আমাকে লিত না, বাদ দিয়ে দিত। তাহলে আপনারা কি বলছেন, বাদ দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, কিভাবে আমার থেকে সরানো যায় যেতে পারে? সরাতে পারলেই দুনিয়ার জালিম নেতা মাল পাঠাবে। লাও হুজুর খাও, লাও মলি সাহেব একটু বেশি করে খাও, এটাই তো প্ল্যান রে বাবা।
বোঝার চেষ্টা করে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভয়ে বেঁধে দিলেন নাকি? আওয়াজ বেঁধে দিলেন ভয়ে? ঠিক আছে, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ, আসমাউলের কথাই বলছিলাম, তো ফোন কেন করেন? হ্যাঁ, যার কথা বলছিলাম আসমাউল 10,000 ওর ভাই কামাল উদ্দিন 10,000। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নূর আলম, এ বাবু চাচা মুরব্বী যেচ্ছে তোর হাতে দাও। ছেলেগুলো কোথায় যাচ্ছে? কে কে নূর আলম? ও নূর আলম পুরো ইলেকট্রিকের কাজ করে দিয়েছে মাদ্রাসায়, মাশাআল্লাহ, জানিনি তো। ও হাওড়া জেলায় বাড়ি। দেখেছেন ভালোবাসার মানুষ কব দূর থেকে সে করে দিয়ে যাচ্ছে। আপনারাও কি ভালোবাসার মানুষ নয়? হ্যাঁ, ভালোবাসার মানুষ। যার যেমন আছে দেন, যার যা খুশি দেন। আমার মুজাদ্দিদ জামানের একটা কথা বলি শোনেন। আল্লাহ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলাকে কি নিয়ামত করেছে, কি সম্মানিত করেছে, কি মর্যাদা দিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের জমিনে গিয়েছিলাম, দেখেছেন না? এই তো দুদিন হলে এলাম, বৃহস্পতিবার রাত্রিরে এসেছি, আজকে শনিবার, তাই তো নাকি? দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ করে আজও কোটি কোটি মানুষ ফুরফুরা জমিনে ছুটে যাচ্ছে। সেই ফুরফুরাকে ব্রিটিশ গভর্নমেন্ট সম্মান দিতে বাধ্য হয়েছে। সেই ফুরফুরাকে যত হুকুমাত হয়েছে সম্মান দিতে বাধ্য হয়েছে। কোনো জালিম যদি মনে করে সেই দরবারকে অপমান করব, আল্লাহ সেই জালিমদের নাম নিশানা মিটিয়ে দেবে। এটা আমার ঈমান বলে যায়, ঠিক না বেঠি? বাংলাদেশের জমিনে গেলাম, আল্লাহ মুর্শিদ কিবলাকে কি সম্মানিত করেছে, কি শ্রদ্ধা, কি শান-শওকত করেছে। বাংলাদেশের জমিনে যত বড় বড় কামিল মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো আমার দাদা পীরের আওলাদ এবং খলিফাদের অবদান। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক কত বড় সম্মান দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার মুজাদ্দিদ জামান হুজুর আমার জলসায় যাচ্ছেন বাংলাদেশের জমিনেতে। এমন করে দেখা যায় ওই সময় ওখানে এক বিদাতি ভণ্ড মানুষ রয়েছে, যে গরিবে নওয়াজের খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের খলিফা বলে দাবি করেছে। খাজা হুজুর নাকি তাকে ফয়েজ দিয়েছে, খাজা হুজুর নাকি তাকে ইজাজত দিয়েছে। এই দাবি করাতে এমন করে তার এলাকায় মানুষ সব দলে দলে তার দিকে যায়। আমার মুজাদ্দিদুল জামান সেখানে যখন পৌঁছায়, কয়েকজন বলল, বাবারা, কয়েকজন এসে দাদা হুজুরকে বললেন, হুজুর এখানে একটা মানুষ এসেছে যে কিনা গরিবে নওয়াজের খলিফা দাবি করে। গরিবে নওয়াজ নাকি তাকে কাশ্মীর মাধ্যমে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজাজত দিয়েছে। বাবারা, এই সময় ওই মানুষগুলো বলে, হুজুর সে নাকি নামাজ পড়ে না, গাঁজা খায়, মেয়েদের মতো বড় বড় চুল রেখে ঘুরে বেড়ায়। আমার মুর্শিদ কিবলা জবানার মুজাদ্দিদ বুঝতে পেরে গেলেন এ ভণ্ডমি করছে। এই হুজুর বললেন, বাবা তাকে যে আমার কাছে ডেকে নিয়ে আসো। বাবা সে তখন পাওয়ার দেখালো, তোমার আবু বকরকে আমার কাছে আসতে বলো। আমি কেন যাব? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি খলিফা হযরত সুফিয়ান আব্দুল মাবুদ হুজুরকে পাঠিয়ে দিলে, বাবা যাও তো বাবা, তার কাছে গিয়ে তার যা ইলম রয়েছে ওগুলোকে সলভ করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ
অসুবিধা হচ্ছে? আমি এখানে ডাইরেক্ট আসিনি, আমি বসিরহাটে ছিলাম, ভাইজানের বাড়ি পার করে কঠুরে গেছিলাম। ওখানেও প্রায় 2 ঘন্টা প্লাস জলসা করেছি, করে এসেছি। আমার মহবুব চাচার মাজা কবর জিয়ারত করেছি, করে ছেলের বড় শখ একটু বাড়িতে খাওয়া, না করলে মনে তো বুয়ার করেছে সামান্য একটু কোনো রকম আল্লাহ যা দিয়েছে উঠে পড়েছি আপনাদের কাছে, নামাজ আদায় করেছি। করে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, অনেক সুবহানাল্লাহ বলে ফেলেছে, জান লাগবে না, অনেক বলে দিয়েছি। হ্যাঁ, ব্যাঙ্গালোরে কে? নূর আলম। ব্যাঙ্গালোরে আমি যাবো তো, মুম্বাইও যাব। আমি যাব বলে বাবা কি বিরোধী শুরু হয়ে গেছে, শুধু বলছো কে বাদ দাও, ওখানেও পিছনে লেগে বাদ দাও বাদ দাও। আর ছেলেগুলোকেও বলি আল্লাহর কুদরত, এটা নবী পাকের গোলামির ফল, যে দিয়েছে ওইটাই কথা বুঝছেন। আল্লাহর উপর ভরসা রাখি, দেন ঢেলে দেন সব যা দিচ্ছে আমার বাপ ভাই। আমার মা বোনেরা আছে, তাদের বসার জায়গা করেন না আদবের সাথে। ছোট ছোট বাচ্চা আছে ওরা পাঠান, মা ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়, একদম বিয়াদবি হবে, আরাম, ঠিক না বেটি? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা যাবে, মা দেখো ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, দাও বোনেরা দাও, যার যা খুশি, মা বোনেদের কোনো চাপাচাপি নেই। আসমাউলের ভাই আশিক 5,000, ওই বলেছিলাম না 2 ভাই দেখেন 10, একজন 5, ফোন করে বলে দিয়েছে। বলুন মারহাবা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আমার পরে দোয়া হবে, কি বলছেন? কি আল্লাহ যা কবুল করেছে। আমি কি বলছি, আমার পরে নামাজ হবে, নামাজের পর ভাই উঠবে বা ভাইয়ের সাথে সুনাকে একটু দেবেন। আমাদের ভাইরা একটু সব মৌলানা সাহেব একটু হজ করলে আপনাদের কষ্ট হয়, বেশি করুন না, একটু হজ করুন। এই কেন্দ্র এইগুলো তো দরকার হয়, এর পরের বছর 9 দিন, 9 আর 10, 2 দিন হবে, অসুবিধা আছে? কারণ অনেক উলামারা বলে ভালোবাসি একটু সময় দেবেন না, 10 মিনিট দেন, 10 মিনিট দেন, তো 2 দিন হলে অসুবিধা আছে? 9 তারিখও হবে, 10 তারিখও হবে। কুতুব ভাই কি বলছো, হবে ইনশাল্লাহ? 9 তারিখ আর 10 তারিখ কুতুব ভাই বলছে আপনি দোয়া করলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে হয়ে যাবে দোয়া করলে? আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে যতগুলো আমার আব্বা আছে, যতগুলো ভাই আছে, যতগুলো মা বোন আছে, এখানে আজকের মাহফিলে এসেছে, সবার নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। সবার জন্য 20,000 টাকা এই নলেজ সিটি, এই কি বলে আপনাদের এই মহল্লপুর মাদ্রাসায়, সবার পক্ষ থেকে আমি দান করলাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার নিজের ভাইয়ের জন্য, আমার নিজের ভাইয়ের জন্য 20 দিয়েছি, আপনারা বাদ নাকি? আপনারাও তো আমার আপনজন, আপনাদের সবার জন্য সুস্থতা ও নেক হায়াত আল্লাহ যেন দান করে। এর জন্যে 20,000 টাকা আমার নাম লিখবে না, বাদ আল্লাহ কবুল করে। বোনাল না না না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ দিয়েছে দাদা হুজুরের খানদানে, তার জন্য আজ গুরু বলছিল, তার জন্য 10,000 যান, 50,000, 50,000। আর একটা বাদ যাবে কেন? আর একটা, এই স্লোগানটা যে মানা করলাম, আর একটা বাদ যাবে কেন? যে মানুষটা আমাকে ছেলের মতো ভালোবাসতো চলে গেছে, আমার মহবুব চাচার জন্য 5,000 টাকা, তাহলে 55। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান রয়েছে, বলবে হ্যাঁ আমি বাদ, কে? আমার জানটাই তো বাপ মার জন্য রয়েছে, কি সব জায়গায় দিয়ে এখন থাক, আব্বা এসে দেখি আমার জন্য কি দেয়, কি বলছে? আচ্ছা সে নাই হলো, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এত তো ভালোবাসার মানুষ রয়েছে, এর মধ্যে থেকে 100টা মানুষ আমার ভালোবাসায় নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারবে। দেখি 100টা মানুষ হাত তোলেন, এবার দেখি কারা কারা ভালোবাসার মানুষ আছে। আমি জানি অনেকে সবাই দান করে দিয়েছে, নগদ 100 টাকা,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, মিডিয়া ভাইরাও ভালোবাসি বাবা, 44, আর কি আছে, 45, 46, হাত গুনে নেবে দেন, আপনাদের গুণা হয়ে গেছে, বাকি নতুন কি হাত গুনে উঠতে দেখবে, 46, 47, 48, 49, 50, সামনে থেকেই তো শুধু 50টা হয়ে গেছে, না রে তো 51, আমি সাইডে এখনো যাইনি, 51, 52, ভাই এটা খুব রিক্সের ব্যাপার, কেন দুশ্মনরা বলবে আব্বাস সিদ্দিকীর ভালোবাসা কমে গেছে, দেয়নি পয়সা, এরপরও রিক্স নিয়েছি, কেন আমি জানি ভালোবাসার চেষ্টা করে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, একটাই ধরবো, 87, 88, 88, আর কি আছে, 89, 90, আটকে না যায়, 91, নতুন করে কে তুলছে, 92, 93, 94, 95, আর 5টা বাপ, 8টা বিনি, কেন দুশ্মন চেয়ে আছে, এইসব দেখছেন না, সব দেখছে হাঁ করে, আজকে বললো কি বলে, 96, 97, 98, 99, 100, নারে দিবে, হাত বেড়েছে না কমেছে, আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, কই কোন আবার উঠেছিল, তুলে দাও গুনেলি, 1, না ওই নতুন করে যারা 100-র পরে উঠেছিল, 1, 2, 3, 4, 5, সেই 6, 7, 8, একদম পিছনের গুলোকে অন্ধকারে দেখতেও পাচ্ছি না, আলোগুলো একটু দিবি ভাই, কুতুব ভাই, আলোগুলো একটু পিছনে দেবে তো, দেখতেই পাচ্ছি, তো যাক আলহামদুলিল্লাহ। এখনো যদি বলি আরো 100টা, ইনশাল্লাহ উঠবে না, কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে আপনাদের, উঠবে না? আমি যদি এখানে বসি, আমার মা এদের পক্ষ থেকে 100 নাম চলে যাবে, আল্লাহ শুকর করে বলছি, কেন, এটা কি আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব? হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে, মন দিয়ে শুনবেন, এই কথাটা শুধু শুনুন, হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছেন, অর্ধেক পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুককে একজন এসে বলে, ওমর ফারুক, এ আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। শুনছেন তো? শুনছেন না? সবাই বলুন, শুনছেন তো নাকি? যন্ত্রণা করছে, তাও বলবো, আপনারা যদি শুনতে চান, আর না এই বেকার বললাম, আপনারা শুনছেন? ওদিকে যারা নাম লিখছে প্রায় 106 জন আমি গুনেছি, আরো হাত তুলতে থাকতে পারে, ওই একটা কোন হাত তুলছে, নগদ দিদি, যেটা নগদ সেটাও পাশে নগদ দিয়ে গেলাম, এগুলোকে সব ডাকবে। আমার খাস বলে একটা জিনিস ইসলামে আছে না নাই? হ্যাঁ, জানা দরকার নাই, নাম লেখাও। সিংহাসনে বসে আছে, রাজদরবারে বিচার হতে লেগেছে। এমন সময় একটা মানুষ এসে গেছে, এসে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। হুজুর আমার দরবারে লক্ষ্য করে বলতে লেগেছে, এই দরবারের গণ্যমান্য ব্যক্তিরা, এই দরবারের সেনারা, এই দরবারের প্রধানেরা, এই আগত মেহমানেরা, বাবারা শুয়ে দেখেরা, আমি ওমর অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাচ্ছি। আমার কথাতে অর্ধেক পৃথিবীর মানুষ উঠে বসে আমি যে আইন করি, অর্ধেক পৃথিবীর মানুষ মানে, এবং বাকি অর্ধেক রাজারা যারা আছে, আমার কথা যদি একটা বেখিলাফ করে, একটা যদি অন্যায় করে, আর যদি একটা চিঠি চলে যায় ওমর
যাবে নাকি? তারা থরথর করে কাঁপতে লাগে। এটা উমারের কৃতিত্ব নয়। তোমরা কি জানো আমি উমার ছোটবেলাতে এমন করে দুটো দুম্বা একসাথে লালন পালন করতে পারতাম না। আমার বাবা মাকে রোজ মারতো। হযরত উমর বলছে আমার বাবা মাকে রোজ মারতো। কেন? আমাকে দুটো দুম্বা বকরি দিলে সেটাকে একসাথে কন্ট্রোল করতে পারতাম না, দুটো বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, দুটো বকরিকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারতাম না, দুটো বকরিকে একসাথে পরিচালনা করতে পারতাম না, চড়াতে পারতাম না। কখনো এদিকে পালায়, কখনো ওদিকে পালায়। এইভাবে যখন না পারার জন্য আমার আম্মা আমাকে রোজ মারতো। এ দুনিয়ার মানুষ রেখে দা, আজকে উমার অর্ধেক পৃথিবীকে এক কথায় চালায়। এটা উমারের কৃতিত্ব নয়, এটা উমারের কোনো পাওয়ার নয়। যেদিন থেকে আমি উমার আমিন আল্লাহর কদমে নিজেকে কুরবান করেছি, সেই দিন থেকে আল্লাহ আমাকে এত পাওয়ার দিতে 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 অর্ধেক পৃথিবীর মানুষকে আমি আমার এক কথাতে ডান দিকে, এক কথাতে বাঁ দিকে নিয়ে যেতে পারি। এটা উমারের কৃতিত্ব নয়, এটা হলো আমার মদিনাওয়ালা নবী পাকের ভয়ে। আরো জোরে বলুন সুবহান। তাই আজ আমি বলে যাই, এই আব্বাস সিদ্দিকী যেখানে যায় লাখো মানুষ জড়ো হয়, এই আব্বাস সিদ্দিকী যেখানে ডাকে লাখো মানুষ ছুটে যায়। টাকা বললে টাকা নিয়ে যায়, যা বলি তাই নিয়ে যায়। এটা আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুনে রেখে দাও। এটা আব্বাস সিদ্দিকীর কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এ সব কিছু আমিনা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে এ ভয়ে যে সব কিছু আমার রাসূলুল্লাহর ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। আর আমার নবী পাককে কোন জানে সুলতানের পাওয়ার ক্ষমতা আল্লাহ স্বয়ং নিজে দান করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ শুনছেন? আমার নবীর হয়ে যায়, আমার নবীর হয়ে যায়। যেসব আলেম উলামা মুফতি মাওলানা দেখবেন নবীর সাথে আপনাকে জুড়তে চাচ্ছে, সেখানে জোরে জোরে বসবেন। আর যেখানে নবী নেই, বিরিয়ানি খাওয়া আর পরাটা ভেজে খাওয়া থাকবেন না যদি বাঁচতে চান। আর যদি আমার কথা না পছন্দ হয়, আমি কি করতে পারি? আমার কথাতে একমত হতে পারছেন তো? হাত তুলে সাক্ষী দিয়ে বললেন একমত হতে পারছেন তো? আমাদের কাছে সবার আগে নবী, ঠিক না বে ঠিক গো? আর এই সিস্টেমটা কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। হাবিবকে ধরো, হাবিবকে ধরো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। কেন? এখনো মৌলানা সাহেব ভাই এসছে, তিনি একটু বলবে, তারপরে বাজিদ আমিন ভাই উঠবে, আব্বা জান শুধু দোয়া করে দেবে। কথা বুঝে আসছে না? বেশিক্ষণ নয়, খুব জোর 10:30 থেকে 11টার উপরে উঠবেন না। কথা বুঝছেন? ব্যাস দোয়া শেষ। আমি হুজুর কেবলাকে বলে দিয়ে যাবো। আমার মহবুব চাচা সাহেবজাদা 2 বাচ্চা এখানে বসে আছে। বড় ভাই কি নাম জানো ভাই? মফিজুল মল্লিক। আর ছোট ভাই মিরাজুল মল্লিক। আহা বাবারা, তারা কিন্তু সেই বাপের ভালোবাসার স্মৃতিটাকে তারা বলেছে আমরা খেয়াল রাখবো। তা আসুন একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী সালাম। আজ যারা কি ছিল সব নিয়ে এসছে। আমার ভাইয়েরা যারা মাদ্রাসার পক্ষ থেকে গেলেন, নগদ কালেকশন যে যা দিয়েছে মেম্বারে নিয়ে এসে দিয়ে দেন। 3 তলার উপরে গ্রিলের জন্য আহা মেহবুব চাচাজির, মরহুম মেহবুব চাচাজির স্মৃতিতে উদ্দেশ্যে 2 পুত্র মফিজুল ইসলাম ও মিরাজুল মল্লিক মাদ্রাসা 3 তলার টোটাল গ্রিল দেওয়ার ওয়াদা করছে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তেনার আব্বার বাচ্চাদের এই দানকে কবুল করে তেনাদের দুনিয়া জিন্দেগি খুশিময় করেন, রুচিতে কারবারে বরকত দেন এবং আব্বা জানের কবর মোবারককে শান্তিময় করেন, পরকালে নবীর শাফাআত মিলিয়ে জান্নাত নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম মোহাম্মদ মাদার বক্স এর স্মৃতিতে তানার পুত্র সন্তান মোহাম্মদ মেকা ইল ইসলাম মাদ্রাসার সামনের পাঁচিল যে দিওয়ার, কেন ছোট ছোট বাচ্চারা পড়ে, দেশ ও সমাজের পরিস্থিতি খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন তো, পাঁচিলটা দিয়ে রাখা ভালো, ছোট ছোট বাচ্চারা থাকে, সেই পাঁচিল দিওয়ার পুরো টোটাল দিয়ে দেবে, তাই তো? আপনি এটা কে, তিনি মুখটা দেখি না গো, আল্লাহ আপনার উপর দয়া করে। ভাই আমার তিনার আব্বার স্মরণে আব্বা চলে গেছে, আব্বা চলে গেছে। আল্লাহ এইসব বাচ্চা উপযুক্ত, আমি মনে করি বাপগুলো নসিবওয়ালা যাদের বাচ্চারা তাদের বাপের কথা মনে রেখেছে। কিছু কিছু তো ছেলে আছে বাপকেই ভুলে যায়। আল্লাহ এই বাপের কবরকে বেহেশতে গোলাপ ফুলের বাগান করে, নবীর শাফাআত নসিব করেন, আখিরাতের প্রতিটা মঞ্জিলা আসান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যাশা আহলে সুন্নাতুল জামাত স্বরূপনগর থানার কমিটির পক্ষ থেকে রাহিন মন্ডল 100 কেজি চাল, অলিউর গাজী 100 কেজি চাল, গোলাম খাত্তার, তাই তো নাকি না সত্তার, আচ্ছা গাজী 100 কেজি চাল, রেহেন মন্ডল 100 কেজি চাল, নুরুদ্দিন গাজী 100 কেজি চাল, ইমরান গাজী 100 কেজি চাল, বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহ। আমার মরহুম চাচাজির স্মরণে তিনার মেজো ভাই, সেজো ভাই, কি নাম জানেন, মোশাররেফ মোল্লা একদিনের খাবার দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবী পাককে একটু সালাত ও সালাম দিবার পর, মিন্টু ভাই ছেলে কই, বাদ চলে গেল কই, মুখটা দেখি না, অসুবিধে হবে না তো? অসুবিধা হবে, ঠিক বলছো যে ভাইজানের পাল্লায় পড়ে গেলাম, লাস্টে দেখলেই ভাইজানকে কি বলবি তখন আবার আর এক বিপদ। কে? আপনাদের বাপ দাদুরা এইভাবে চেয়ে চুয়ে প্রতিষ্ঠান তৈরি করেছে, আমার বাপ দাদুদের সাথে, ঠিক না বেঠিক? আমরা যা কিছু করি মেহনতের পয়সা থেকে করি, বিদেশি ফান্ডও নাই আর কারো দালালির ফান্ডও নাই, আপনারা দেন, আপনাদের মেহনতের টাকা থেকে এটা হয়। কথা বুঝে আসছে? ছোট হোক হালাল হয়, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, জোরে জোরে পড়েন, ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله या नबी नामो ओ पिया या रसूल नामो ओ पिया अर्श में हक ने पुकारा सजबे बरहा
ইয়া হাবিবি সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।